কেউ রাগ করিয়েন না। কিছু কিছু ভদ্র মানুষ আছেন সুদ খায়, কি খায় না, এটা শুনতে অসুন্দর দেখা যায়। ইন্টারেস্ট খায়, কি খায়? ইন্টারেস্ট খায়। লভ্যাংশ খায়, কি খায়? হ্যাঁ, বাড়তি মুনাফা খায়, কি খায়? এটা কথা বলো না, রাগ করছেন? শুনতে শোনা যায় না, শুনতে এটা রাগ বলি না। আরেকটা পরিবেশ শোনেন, লভ্যাংশ, ইন্টারেস্ট, বাড়তি টাকা, হ্যাঁ তত বাড়তি নেওয়াই যায়। আচ্ছা, এখন এই যাদের স্বভাব, যারা এগুলোর সঙ্গে সম্পৃক্ত জড়িত, তাদেরকে শরীক নিলে কোরবানির সঙ্গে কোরবানি কারো হবে হবে যদি কষ্টটা হুজুর আমি তো বাবা বিশ্বাস, আমি তো আমার মধ্যে কোনো ভেজা নাই, ওই যে তারে নিছেন একই পশুর মধ্যে, এই কারণে তারটাও গেছে আপনারটাও, তার তো অপরাধ ডবল। এক কথা হারাম টাকা দিয়ে কোরবানি করেছে সওয়াবের আশায়, এক গুনাহ, আর কথা হচ্ছে হারাম উপার্জন, তার ডবল গুনাহ। আপনি যে জেনে শুনে নিয়েছেন, এবার যদি হুজুর জানতাম না, আপনার শরীর এই জন্য বলেছে যদি আপনি ভালো কোরবানি দেন, কারণ আমরা জানি গরুর মধ্যে মহিষের মধ্যে সর্বোচ্চ 7 নাম পর্যন্ত দেওয়া যায়। আমরা আমরা কি করি, এক সময় কোরবানি দিই, কয়েকজন একটা গরু কিনে, একটা মহিষ কিনি, এখন কেনার সময় দেখি না সুদ খায় কোনটা, হ্যাঁ বাটপার কোনটা, সিটার কোনটা, মানুষের টিয়া মারি খায় কোনটা, মানুষের জায়গা দখল করে খায় কোনটা, এটি দেখি। কথা বলে না, এগুলা দেখি। টাকা তো আছে পকেট পুরা, তারা মামলা করবো বড় একটা গরু কিনা পেছন থেকে কথা করেন, সত্য নয় গুলা, সত্য নেই। যদি হয় কোরবানি হইব নি, আসলে হইব নি, অর্ধেক হবে। এই কারণে সাবধান, কোরবানি যারা দিবেন দেখবেন যে যাকে আপনি নিচ্ছেন তার উপার্জন হালাল কিনা, বৈধ কিনা। যদি আপনি না পান, আপনি একটা ছাগল দেন, আপনার কোরবানি হবে। কোরবানি দিচ্ছেন মাংস খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য, কাউকে দেখানোর জন্য, আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হওয়া সত্য। আল্লাহ সেখানে স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহর দরবারে তোমাদের তাকওয়া কবুল হয়। কি হয়? তাকওয়া, অন্তরে খোদা ভীতি। তুমি কোন অবস্থায় কোরবানি দিচ্ছ, কোন নিয়ত দিচ্ছ, আল্লাহ জানে কিনা। সেই কারণে সেভাবেই কোরবানি দেন, সেই পশু দিয়ে দেন, তার সঙ্গে দেন যার সঙ্গে দিলে, যে পশু দিয়ে দিলে আল্লাহ কবুল করবেন, সেভাবেই দেন। ঠিক আছে কথা? মন থাকবে ইনশাআল্লাহ। হাটে যাওয়ার সময় কোরবানি গরু যখন চাইতে যাবেন, তখন শুক্র 2টা ধরে লয়ে যাবেন, নিবেন নি 2-1টারে, ঘুষ করে 2-1টারে নিবেন নি, পাঁচ সিটার টাইপের 2-1টারে নিবেন নি। সাবধান, নিয়েন, মাঝে মাঝে চাটা খাওয়েন, কিন্তু এদের সঙ্গে কোরবানি চলবে। আসেন তো, আল্লাহ নবী আল্লাহর দরবার ফরিয়াদ করছেন কি? তিনি বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। একটা নেককার সন্তান নবী আল্লাহর কাছ থেকে চাচ্ছেন, এবং আল্লাহ তাআলা তিনাকে দীর্ঘ বছর পর্যন্ত অপেক্ষা করিয়েছেন, পরীক্ষা নিয়েছেন। আল্লাহ অনেক বছর পরে আল্লাহ তার নবীকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর আমার নবী যখন আমার কাছে সন্তান চেয়েছে, ফাবাশশারনাহু, আমি তাকে সুসংবাদ দিয়েছি, আমি তাকে জানিয়ে দিয়েছি তোমাকে আমি আল্লাহ একটা সন্তান দান করব। বলুন সুবহানাল্লাহ, আর বলুন সুবহানাল্লাহ। এই সুসংবাদটা আমাদের জন্য সামান্য হতে পারে, কিন্তু ওই বাবা, যে বাবাকে আল্লাহ তাআলা 90 বছরের সন্তান দিয়েছেন, ওই বাবা আনন্দের সীমা কেমন হবে একবার চিন্তা করুন। আল্লাহ যখন তাকে সুসংবাদ দিলেন, ও আমার নবী ইব্রাহিম, আমি তোমাকে একটা সন্তান দান করব, যে সন্তানটা জ্ঞানবান সন্তান হবে, মানে জ্ঞানী সন্তান হবে, প্রজ্ঞাশীল সন্তান হবে। এবার আল্লাহ ইরশাদ করছেন তারপর আয়াত, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া। এখন ওই সন্তান যখন 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর করে, 1.5-2 বছর করে বাবার সঙ্গে হাঁটার উপযুক্ত হয়েছে, যখন সন্তানটা এবার বাবার হাত ধরে হাঁটতে পারছে, বাবাকে বাবা বলে ডাকতে পারছে, মাকে মা বলে ডাকতে পারছে, এবং সন্তান যখন বাবার সঙ্গে কাজের উপযুক্ত হয়েছে, আল্লাহ জন্য বলেছেন ফালাম্মা বালাগা, যখন ওই সন্তানটা উপনীত হলো, উপস্থিত হলো এমন সময়ে, মা'হুস সা'য়া, সে তার বাবার সঙ্গে কাজ করতে সক্ষম, সে তার বাবার সঙ্গে হাঁটতে সক্ষম, সে তার বাবার সঙ্গে চলাফেরা করতে সক্ষম, তখন আল্লাহর নবী এবারে কি বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, ও
ও আমার আদরের সন্তান, হে আমার সন্তান ইসমাইল, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয়ই আমি নবী স্বপ্নে দেখেছি, আমি তোমার বাবা, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি বাবা হয়ে তোমাকে জবাই করে দিচ্ছি। এত আদরের একটা সন্তান, যে সন্তানকে নবী 90 বছর পর পেয়েছে। এখন সন্তানটা যখন বাবার সঙ্গে চলাফেরা করার বয়স হলো, কাজকর্ম করার বয়স হলো, তখন বাবা একটি সন্তানকে ডাকলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, ও সন্তান, ও আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করে দিচ্ছি। এবারে তিনি তার সন্তানের কাছে জানতে চাইলেন, ফানজুর মাযা তারা, আমি যে স্বপ্ন দেখেছি, এখন এই স্বপ্নের ব্যাপারে তোমার অভিমত কি, তুমি কি বলতে চাও? কারণ বাবা স্বপ্ন দেখেছেন জবাই করছেন কাকে? সন্তানকে। তো বাবা স্বপ্ন দেখলেন সন্তানকে জবাই করে দিচ্ছেন। এখন আমরা জানি নবীদের ইলহাম, নবীদের ওহী, নবীরা স্বপ্নে যা দেখেন সেটাও কথা বলে না, নবীরা স্বপ্নে যা দেখেন সেটাও ওহী। আল্লাহ নবীদেরকে স্বপ্নের মাধ্যমে কি করেন? ইলহাম করেন, ওহী করেন। এখন বাবা নবী তিনি জানেন যেহেতু আমি স্বপ্ন দেখেছি নিশ্চয়ই তা সত্য। এখন এই কারণে বাবা সন্তান কাছ থেকে জানতে যাচ্ছেন, ফানজুর মাযা তারা, ও সন্তান, আমি যে দেখলাম তোমাকে জবাই করে দিচ্ছি, তোমাকে আমি কতল করে দিচ্ছি, এই ব্যাপারে তুমি কি বলতে চাও? এ ব্যাপারে তোমার মন্তব্য কি? এখন দেখেন সন্তান কি বলছে। সন্তান বলছে, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, ক্বালা, সন্তান বলল, ইয়া আবাতি ফাল, ও বাবা আপনি তাই করেন, আপনি তাই করেন, মা তুমার, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন। কিন্তু দুনিয়ার নিজাম দেখেন, যদি আমাদের কোনো সন্তান হয়তো বলতাম, এটা বলার পরে মুহূর্তে তারা ঘরের খুঁজে পাই না, এই ভয় আর আপনার কাছে আসতো। অথচ আল্লাহর নবী সন্তানকে বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, ও বাবা আপনি তাই করেন, আপনি তাই বাস্তবায়ন করেন, আপনার প্রভু আল্লাহ আপনাকে যা আদেশ দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সে বাবাকে আশ্বস্ত করছে, ছোট্ট সন্তান যে বাবার সঙ্গে হাঁটবে, যে বাবার সঙ্গে ধীরে ধীরে খেলাধুলা করার বয়স উপনীত হয়েছে, ওই সন্তান তার বাবাকে আশ্বস্ত করছেন। আশ্বস্ত করছেন কি বলে? তিনি বলছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন, আপনি আমাকে জবাই করছেন, আমি আপনাকে বললাম আপনি তাই করেন, আল্লাহ আপনাকে যা করতে আদেশ দিয়েছেন, এবং সাতাজিদুনি, আপনি চিরে আমাকে কি পাবেন? সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। তার মানে আপনি আপনার আদেশ বাস্তবায়ন করলে আপনি আল্লাহর হুকুম পেয়েছেন, আমাকে জবাই করে দিবেন। আপনি আমাকে জবাই করলেও আমার বিন্দু মাত্র কোনো কথা থাকবে, কারণ আদেশ কার? আদেশ কার? সন্তান জানে বাবা একজন পয়গম্বর, সন্তান জানে বাবা আল্লাহর পক্ষ থেকে মুরসাল হয়েছেন, প্রেরিত হয়েছেন নবী হিসেবে। তো বাবা যখন নবী হয়েছেন, আল্লাহ তার নবীদেরকে পরীক্ষার জন্য, ভালোবেসে, বিপদে পেলে কিংবা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করার অনুমতি দিয়েছেন, আদেশ দিয়েছেন, কখনো নিষেধ করেছেন। এখন সন্তান যখন দেখলো আমার বাবাকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন, বাবা আমাকে জবাই করে দিচ্ছেন, আমরা আশ্বস্ত করি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও বাবা আপনি হোঁচট খাবেন না, আপনি ভয় পাবেন না, আপনি আশ্বস্ত হন, আপনি আপনার সন্তানকে ধৈর্যশীল অন্তর্ভুক্ত পাবেন। এবারে ফালাম্মা আসলামা, আল্লাহ বলছেন যখন বাবা এবং ছেলে দুজনেই আসলামা, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। কারণ বাবা দেখেছে সন্তানকে জবাই করে দিচ্ছে, তো বাবা পরের দিন ঘুম থেকে উঠে আল্লাহ দরবার কামনা করে নাই, আল্লাহ দরবার আকুতি মিনতি করেন, আল্লাহ সন্তান তো দিয়েছে 90 বছর বয়সে, আবার নিয়েও যাইবা। আল্লাহ সন্তান দিয়েছে অনেক আদর করে শেষ বয়সে, নিশ্চয় আমার অনেক আদরের সন্তান, তুমি নিয়ে যাবা। আল্লাহ নিও না, সন্তানকে হায়াত দাও। বাবা বলেছেন, কথা বলে না। তিনি বলেছেন, একবার আল্লাহকে দেখেছেন, আকুতি জানিয়েছেন,
জানান নাই সন্তানটাও কেমন সন্তান, বাবার মহব্বত তার আছে, মায়ের মহব্বত তার আছে, সর্বোপরি তার নিজের জীবনের মহব্বত তার কাছে। কিন্তু সন্তান একবারে জন্ম বললো না, বাবা আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছ থেকে আমার জন্য একটু হায়াত ভিক্ষা চেয়েছেন। সন্তান বাবাকে ডেকে বলে, আর সন্তান আশ্বস্ত করে দিয়েছে, সামাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা আপনি আপনার আদেশ পালন করেন, আপনি আমাকে চুল পরিমাণ নড়চড় পাবেন না। যখন আল্লাহ দেখলেন বাবা তার সিদ্ধান্ত অটল, বাবা তার যে সংকল্প আল্লাহ আপনাকে দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, বাবা অটল, তিনি করবেনই করবেন। আল্লাহ যখন আবার দেখলেন সন্তান, আল্লাহ তাকে জবেহ করার জন্য বললেন, ইসমাইল সেও একবারে ঘা, সেও তোর নড়চড় নেই। আল্লাহ বাবাকে আদেশ করেছেন আমি শুয়ে যাব, আমি জবে হয়ে যাব, কিন্তু আল্লাহ আদেশ অমান্য করা যাবে। আল্লাহ তারপর বলছেন কি, ফালাম্মা আসলামা, অতঃপর যখন পিতা পুত্র উভয়ই আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করেছে, নিজেকে বিলিয়ে দিয়েছে, নিজেকে সঁপে দিয়েছে, অতঃপর ওয়াতাল্লাহু লিল জাবিন, শুধু তাই নয় আল্লাহ বললেন ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং বাবা সন্তানকে শায়িত করে দিয়েছে, শোয়ে দিয়েছে জবে করার জন্য। কোন পর্যায়ের পরীক্ষা! বাবা সন্তানকে শয়ন করে দিয়েছে, শোয়াই দিয়েছে, জবে করে দিবে। আল্লাহ সে কারণে বললেন ওয়াতাল্লাহু লিল জাবিন, বাবা সন্তানকে শায়িত করে দিয়েছে, এখনই সে তার গলায় কি করবে, ছুরি চালিয়ে দিবে। আমরা এই আয়াতে পাকগুলোর যখন তাফসীর পড়ি তখন আপনারা দেখবেন তাফসীরে লেখা আছে, যখন বাবা সন্তানকে জবে করতে খোলা মাঠে নিয়ে গিয়েছেন, মরুভূমির মধ্যে ডেকে নিয়ে গিয়েছেন, তখন বাবা যখন সন্তানকে শোয়াই দিয়েছেন, তোমার এখন জবে করবো, সন্তান দেখছে বাবার চোখে মায়া ভালোবাসার পানি, সন্তান দেখছে বাবার চোখ দিয়ে তার জন্য ভালোবাসা টলমল করছে। সন্তান বাবাকে বলছে, ও বাবা তুমি তোমার দু চোখ বেঁধে নাও যেন আমাকে জবে করতে তোমার কোনো মায়া না হয়। কারণ আদেশকার চিন্তা করে, এমন সন্তান বাবা জবে করে দিবে বলেছে, জবে করার জন্য নিয়েছে, ছুরি তলোয়ার প্রস্তুত, জবে করে দিবে সেই মাঠ প্রস্তুত। সন্তান দেখছে বাবার তার প্রেম মহব্বত সন্তানের প্রতি অত্যন্ত গভীর। তো সন্তান বাবাকে রেখে বলছে, বাবা আপনি আমাকে এভাবে জবে করতে পারবেন? আপনি আপনার দুইটা চোখ বেঁধে নেন এবং আমি যেন না নড়ি, আমাকে যেন শয়তান মসওয়াসা দিতে না পারে, ধোঁকা দিতে না পারে, আপনি আমার হাত পা বেঁধে দেন। কে বলছে? সন্তান তার বাবাকে বলছে। আল্লাহ যখন এই অবস্থা দেখছেন, এবার আল্লাহ তাআলা দেখলেন বাবা সন্তানকে শোয়াই দিয়েছে, জবাই করে দিবে, সন্তানটা জবাই হয়ে যাবে। আল্লাহ সেই মুহূর্তে কি বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বললেন আমি ডাক দিয়েছি, আমি আহ্বান করেছি, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম থামো, হে ইব্রাহিম থেমে যাও, ওয়াসাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছো। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে ইলহাম করেছি, করতে বলেছি, নির্দেশ দিয়েছি, আদেশ দিয়েছি, তুমি সেটা বাস্তবায়ন করেছ। আল্লাহ বললেন ইয়া, তুমি তা সত্য করে বাস্তবে তুমি রূপান্তরিত করেছ। এবার আল্লাহ বললেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ও নবী ইব্রাহিম আমি এভাবে সৎ কর্ম করাশীল আমার প্রিয় বান্দাদেরকে, আমার ভালোবাসার বান্দাদেরকে এভাবেই পরীক্ষা করে থাকি। এবার আসেন কুরবানি। আমরা জানি আল্লাহ নবী ইব্রাহিমের শিকার থেকে শুরু করে আচ্ছা শেষ করে দেই। তো যখন বাবা সন্তানকে শোয়াই দিয়েছেন, যখন ছুরি চালিয়েছেন, ছুরি চলেছে, কিন্তু বাবা যখন জবে শেষ করার পরে চোখ থেকে গামছা খুলে দেখছেন যে যেখানে তিনি সন্তানকে শোয়াইলেন জবে করার জন্য, এখানে সন্তান ইসমাইল নেই, বরং একটা দুম্বা কোরবানি হয়ে আছে, জবে হয়ে আছে। বাবা আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, দেখলেন সন্তান ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে, আর আল্লাহ জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিয়েছেন। জবে তো হবে, কিন্তু কি হবে? আল্লাহ যে পরীক্ষা দিয়েছেন, ইসমাইল হবে না, আল্লাহ জান্নাত থেকে একটা দুম্বা প্রেরণ করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, আল্লাহর দরবারে আল্লাহর নবীর এই পরীক্ষাটা অনেক বেশি পছন্দ হয়েছে। আল্লাহর নবী থেকে আল্লাহ যে পরীক্ষা নিয়েছেন,
সে কারণে আল্লাহ নবী ইব্রাহিমের সেই স্মৃতিকে ধরে রাখার জন্য আল্লাহ তার বান্দাদেরকে এই কোরবানি মানে অন্তর থেকে ত্যাগ করা, তাও কি প্রিয় বস্তু। আমি বলেছি না, আল্লাহ শেষ বয়সে সন্তান দিয়েছেন, কেমন প্রিয় হতে পারে। আপনাদের 25, 30, 40 বছর পর যখন সন্তান হয় পাগলের মতো হয়ে যান, কি না কি করবেন সন্তানের জন্য, দেমাগ কাজ করে না, এত আনন্দ আপনি আপ্লুত হয়ে যান। কিন্তু ওই বাবা আল্লাহ তাকে 90 বছর বয়সে সন্তান দিয়েছে, সে কত না খুশি হয়েছে। তো ওই সময়ে ইব্রাহিম নবীর কাছে তার সন্তান ইসমাইলের চাইতে দামি মহব্বতের অন্য কিছু ছিল না। আল্লাহ কারণে সন্তান ইসমাইলকে দিয়ে পরীক্ষা দিয়েছেন। তো প্রিয় হাজরিন, এখন আমরা কোরবানি দিই। আজকে আমাদের টপিক হচ্ছে কোরবানি নিয়ে কথা বলবো। কোরবানি আমরা জানি সামর্থ্যবান যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে কোরবানি ওয়াজিব হয়। একটা কথা স্মরণ করিয়ে দিই, আপনারা হয়তো অনেক সময় এগুলোর মধ্যে পেছ লাগিয়ে দেন। নেশাব একই, যাকাতের নেশাব বলেন, কোরবানির নেশাব বলেন, আর রমজান ঈদে সদকায়ে ফিতরের নেশাব বলেন, একই নিসাব। শর্ত হচ্ছে যাকাত দেওয়ার জন্য এই সম্পদটা পরিপূর্ণ 1 বছর আপনার কাছে থাকতে হবে। আপনার নিত্য প্রয়োজনীয় ভরণ পোষণ, পরিবার চাহিদা, চিকিৎসা সব কিছু শেষ করার পরে আপনার কাছে একটা অর্থ জমা আছে, এমন সম্পদ জমা আছে যেটা 7.5 ভরি স্বর্ণ অথবা 12.5 ভরি রূপা অথবা সব মিলাইলে এই দুইটার একটা দাম হয়। যদি এমন অবস্থা হয় তাহলে আপনার যাকাত কি হয়? ফরজ হয়। এখন ঠিক তার বিপরীত দিকে একই নিসাবের পরিবর্তন হবে না। এই সম্পদটা যদি আপনার কাছে 10 জিলহজ যখন সূর্য উঠবে, সূর্য উদয় থেকে শুরু করে 12 জিলহজ যখন সূর্য অস্ত যাবে, এই সময়ের মধ্যে যদি এই 3 দিন 10, 11, 12 যদি এই 3 দিনের মধ্যে আপনার কাছে এই পরিমাণ সম্পদ থাকে অতিরিক্ত, এক্সট্রা বাড়তি, তাহলে আপনার কোরবানি দিতে হবে। তাও আপনার কি হয়ে যাবে? কোরবানি ওয়াজিব হয়ে। এটা নারীর উপরে হতে পারে, পুরুষের উপরেও হতে পারে। এখন সদকায়ে ফিতর আবার সেটা কি? এটারও নেশাব সেম, শুধু পরিবর্তন কি হয়? সদকায়ে ফিতর দেওয়ার জন্য ঈদুল ফিতরের দিন যখন সূর্য উঠবে তখন থেকে যদি কোন ব্যক্তির কাছে হঠাৎ তেমন টাকা এসে যায় যেগুলো তার নিত্য প্রয়োজনীয় দরকারের অতিরিক্ত এক্সট্রা, তাহলে তার কি দিতে হবে? সদকায়ে ফিতর। এখন আমরা অনেকে আগে আদায় করে দিই, আগে আদায় করলে ভালো, করে দিলে আদায় হয়ে যায়। কিন্তু যদি কারো নেশাব পরিমাণ না হয়, আদায় না করলে সমস্যা, তাহলে ওয়াজিব হয় না। আসেন কোরবানির কথা বলছি। এখন কোরবানি আল্লাহ নবী ইব্রাহিম তার প্রিয় সন্তানে কোরবানি করেছেন। আমাদের উপর কোরবানি যাদের উপর ওয়াজিব হয়, আমি একটু আগে নেশাব বলেছি, যাদের ঘরে এই পরিমাণে সম্পদ থাকে, ধন সম্পদ থাকে বা কোনো ব্যবসা সামগ্রী থাকে, এবং তারা কি করবে? কোরবানি করবে। এটা ওয়াজিব হয়ে যায়। অনেক ক্ষেত্রে স্বামীর উপরে হয়, স্ত্রীর উপরেও। যদি 2 জনের উপরে হয়, 2 জনে কোরবানি করতে হবে। পরিবারের পক্ষ থেকে একজন দিয়ে দিলে হবে। আমি মাসালাগুলো একটু পরে আসছি। এখন সামনে আগান, কোরবানি দিব, কোরবানির জন্য পশু ক্রয় করবো, ভালোটা না খারাপটা কথা বলতে হবে। সবচাইতে পছন্দসই যে পশু আপনার চোখে পড়বে আপনি সেটাই ক্রয় করবেন, কারণ এটা দিয়ে আপনি কোরবানি করবেন। কোরবানি মানে কি? আপনি আপনার অন্তর থেকে আল্লাহকে রাজি করার জন্য আপনার টাকার একটা অংশ দিয়ে আপনি আল্লাহর উদ্দেশ্যে দিচ্ছেন। আবার আল্লাহ জানাচ্ছেন, এই যে কোরবানি দেওয়ার পরে কোরবানি পশু রক্ত পড়বে, চামড়া থাকবে, মাংস থাকবে, এসব কিছু আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, আল্লাহ আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন সূরা হজের মধ্যে। আল্লাহ এই সূরার মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। ও বান্দা বান্দি যারা কোরবানি দিচ্ছ, শুনে নাও, আল্লাহর দরবারে তোমাদের কোরবানির পশুর রক্ত পৌঁছায় না, মাংস পৌঁছায় যায়। আল্লাহর কাছে কোরবানি পশুর রক্ত যায়, মাংস যায়, তো কি যায়? কি পৌঁছে? আল্লাহ বলছেন, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছে তোমার অন্তরের তাকওয়া, খোদা থেকে। অর্থাৎ কোন সেন্স থেকে, কোন মানসিকতা থেকে তুমি কোরবানি দিয়েছ, আল্লাহ তোমার কলব দেখেন। রাসূল পাক যেটাকে বলেছেন আত-তাকওয়া হাহুনা,
রাসূল পাক নিজের বুক মোবারককে দেখেই বলেছেন, সিনা দেখেই বলেছেন, তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে বিষয়, মানুষকে দেখানোর বিষয় না। তাকওয়া এখানে বিষয়, এটা কারো কাছে বলে বেড়ানোর বিষয়। আল্লাহ বললেন কোরবানির পশুর কোনো কিছুই আল্লাহ তোমার পৌঁছায় না। কি পৌঁছায়? তোমাদের তাকওয়া, খোদা ভীতি। কোন নিয়ম থেকে তুমি আল্লাহ রাস্তায় কোরবান করেছো, সেই নিয়ম আল্লাহ তাআলা পৌঁছায়। এবার আসেন প্রিয় হাজিরিন, আমরা অনেক ক্ষেত্রে কোরবানির সময় কোরবানির পশু ক্রয় করতে গিয়ে কৃপণতা করি, বকিলতা করি। দেখি মাংস বেশি হবে কোনটার মধ্যে, যদি একটু দামে কম পাওয়া যায়, যেটা একটু ভালো কালার, পছন্দসই, একটু আমরা আমাদের দেশের যে সিস্টেম, এটা কি বলেন, গরুর এদিক দিয়ে থাকে সুইটনি বলেন, হ্যাঁ এটা একটু সুন্দর, আবার নিচে যে সুন্দরটা হয় এটা কি বলে, অর্থাৎ একটা পশুকে দেখতে যত সুন্দর লাগে, এই পশুগুলোর দাম একটু বেশি অন্যান্য গুলোর তুলনায়। এখন হাদিসে পাক বলছে, ওলামায়ে কেরাম বললেন, যখন কোরবানির জন্য পশু ক্রয় করবেন, এমন পছন্দসই পশু ক্রয় করো তোমার চোখে যেটা সবচেয়ে বেশি সুন্দর লাগে, তোমার কাছে যেটা সবচেয়ে বেশি পছন্দ হয়। অন্যদিকে নিষেধাজ্ঞা আছে, লেজ কাটা, কান কাটা, পা কাটা, খোড়া, লেংলা, বধির, জন্মগতভাবে কোন ত্রুটি আছে এমন কোন পশু দিয়ে কোরবানি চলবে, জন্মগতভাবে হিজড়া এমন কোন পশু দিয়ে কোরবানি চলবে। আমাকে দুই দিন আগে মনে একজন জিজ্ঞেস করছেন যে অন্ডকোষ না থাকলে নাই কোরবানি হবে কিনা, বলেছি হবে না। যদি কোনো পশুর জন্মলগ্ন থেকে শিং না থাকে এটা দিয়ে কোরবানি চলবে, কিন্তু জন্মের পরে শিং ছিল, শিং ভেঙে গেছে, একবার শিংয়ের মূল থেকে কোরবানি চলবে না। হ্যাঁ, যদি শিংয়ের সামান্য অংশ হয়তো জুতা খেয়ে বা কোনো কিছুর সঙ্গে লেগে যায়, এটা দিয়ে কোরবানি চলবে। গাড়ি উঠানোর সময়, নামানোর সময় হালকা হোঁচট খেয়েছে, পায়ে সামান্য ব্যথা পেয়েছে, এটা দিয়ে কোরবানি চলবে। কিন্তু এমনটা দেখেই আপনি ক্রয় করেছেন কোরবানির হাট থেকে, এটা দিয়ে কোরবানি চলবে। কোরবানি যেখান পর্যন্ত দিবেন, যেখানে নিয়ে জবে করবেন, ওই স্থান পর্যন্ত পশুটা স্বাচ্ছন্দ্যে তার নিজের শক্তিতে হেঁটে যাইতে পারবে না, এমন পশু দিয়ে কোরবানি চলবে। এক কথা, বাহ্যিক সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হতে হবে। এবার আসেন, আমরা অনেক কোরবানি দিই, আজকে একটু দেরি হবে, রাগ করবেন, কথা মাত্র শুরু হলো। যদি আজকে সর্বদা 1 ঘন্টা চমৎকার কথা বলতে পারতাম। আমার সামনে বাড়ি কোরবানি ওয়াজিব হয়, কি বলেছি, সামর্থ্যবান যিনি তার উপর। আরো সহজে আসলে যিনি ইনকাম করেন, যার ব্যাংক ব্যালেন্স আছে, যার সম্পদ আছে, যার নগদ টাকা আছে, যার কাছে গচ্ছিত কিছু আছে, তার উপর কি হয় কোরবানি ওয়াজিব। এখন আমরা অনেক ক্ষেত্রে কোরবানি ওয়াজিব হয়েছে আমার উপর, আমি বাবার নামে কোরবানি দিই, কিন্তু বাবা কোনো কাজ করেন, বাবা রুজি করেন, খুব মনোযোগ দিবেন। অনেক সময় মায়ের নামে কোরবানি দিয়ে দেয়, কিন্তু মায়ের উপর কোরবানি ওয়াজিব হয়। মার রুজি নাই, সন্তান মাকে দিচ্ছে, মা খাচ্ছে, মা দিন পার করছে, এখন মায়ের কোনো সম্পদ জমা নাই, সন্তান মায়ের নামে কোরবানি দিয়েছে, কিন্তু কোরবানি হবে কেন হবে না বলেন তো? কোরবানির ওয়াজিব হয়েছে সন্তানের উপর, মায়ের উপরে হয়। দিতে পারবে হইতো কখন? যখন সন্তান তার নিজেরটা আদায় করে তারপর মায়েরটা দিত। মনোযোগ দিবেন, আপনারা এটাই করেন ম্যাক্সিমাম জায়গায়। আগে নিজেরটা আদায় করতে হবে, অর্থাৎ যার উপর ওয়াজিব হয়েছে সে তার পক্ষ থেকে আদায় করবে। তারপরে যদি সম্ভব হয়, সামর্থ্যে ওলাই বাবার নামে দিবে, মায়ের নামে দিবে, দাদার নামে দিবে, দাদির নামে দিবে, সন্তানের নামে দিবে, নানার নাম, নানির নাম, যার নামে মন চায়। কিন্তু শর্ত হচ্ছে প্রথমত সে তার নিজের ওয়াজিব আদায় করতে। একবার সহজে বলি, আপনি কোরবানি দিচ্ছেন, এখন আপনার খুব ইচ্ছে আপনি মায়ের নামে কোরবানি দিবেন, বাবার নামে কোরবানি দিবেন, কিন্তু বাবার উপর কোরবানি ওয়াজিব হয় না, মায়ের উপর কোরবানি ওয়াজিব হয়। এখন আপনি যদি গরুর মধ্যে কোরবানি দেন, আপনি গরুর মধ্যে আগে নিজের এক নাম দেন, তারপর 2 নম্বর নামটা মায়ের নাম দেন, 3 নম্বরটা আপনি বাবার নাম দেন, কিন্তু আপনার উপর ওয়াজিব হয়েছে, আপনি শুধু মায়ের নাম দিলেন, আপনার পক্ষ থেকে কোরবানি আদায় হবে। কেউ ছাগল দিয়ে কোরবানি দেন, এখন আগে আপনি নিজের জন্য একটা ছাগল কিনেন, আপনার ওয়াজিব আদায়ের জন্য, অতঃপর যদি সম্ভব হয়, সামর্থ্য থাকে, তাও ফিজিক উলায় টাকা হয়, আরেকটা কিনেন, এটা বাবার নামে দিয়ে, আরেকটা কিনেন, এটা মায়ের নামে দিয়ে। কথা বুঝতে পারছেন? এটা ক্লিয়ার কথা। এখন আরেকটা চমৎকার কথা হচ্ছে, আমরা জানি আগে বয়স বলি 3টা পশু,
ছাগল, ভেড়া, দুম্বা, এই তিনটা পশুর ক্ষেত্রে 1 বছর বয়স সীমা হতেই হবে। হ্যাঁ, যদি কোনো ছাগলকে, ভেড়াকে, দুম্বাকে 1 বছরের ছাগল বড় দেখা যায়, একটু পরিপুষ্ট, ভালো, লম্বা উঁচু হয়েছে, এটা দিয়ে কোরবানি চলবে। কিন্তু কোনো মতেই 2 বছরের কম বয়সের গরু দিয়ে কোরবানি চলবে। পেছন থেকে বলেন চলবে। অনেকে ছোট গরু কিনে সুন্দর দেখলেই পছন্দ হয়ে গেছে, কিন্তু 2 বছর হয় নাই, নিয়ে আসেন হাট থেকে, এটা দিয়ে কোরবানি চলবে। 2 বছরের কম কোন মহিষ দিয়ে কোরবানি চলবে। 5 বছরের কম কোন উট দিয়ে কোরবানি চলবে। কোন মতেই চলবে না। কথা ক্লিয়ার? এবার আসেন, আমাদের সমাজ মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ অনেক ভালো, কেউ রাগ করেন না। কিছু কিছু ভদ্র মানুষ আছেন সুদ খায়। কি খায়? না, এটা শুনতে অসুন্দর দেখা যায়। ইন্টারেস্ট খায়। কি খায়? ইন্টারেস্ট খায়। লভ্যাংশ খায়। কি খায়? হ্যাঁ, বাড়তি মুনাফা খায়। কি খায়? এটা কথা বল না, রাগ করছেন? শুনতে সবসময় লাগে শুনতে, এটা বলি না। একটা পরিবেশনে লভ্যাংশ, ইন্টারেস্ট, বাড়তি টাকা, হ্যাঁ এটা তো বাড়তি নেওয়াই যায়। আচ্ছা, এখন এই যাদের স্বভাব, যারা এগুলোর সঙ্গে সম্পৃক্ত, জড়িত, তাদেরকে শরীক নিলে কোরবানির সঙ্গে কোরবানি কারো হবে হবে। যদি কষ্টটা হুজুর, আমি তো বাবা বিশ্বাস, আমি তো আমার মধ্যে কোনো ভেজাল নাই, ওই যে তারে নিছেন একই পশুর মধ্যে, এই কারণে তারটাও গেছে, আপনারটাও, তার তো অপরাধ ডবল। এক কথা হারাম টাকা দিয়ে কোরবানি করেছে সওয়াবের আশায়, 1 গুনাহ, আর কথা হচ্ছে হারাম উপার্জন, তার ডবল গুনাহ। আপনি যে জেনে শুনে নিয়েছেন, এবার যদি বলেন হুজুর জানতাম না, আপনার শরীর এই জন্য বলেছে, যদি আপনি ভালো কোরবানি দেন, কারণ আমরা জানি গরুর মধ্যে, মহিষের মধ্যে সর্বোচ্চ 7 নাম পর্যন্ত দেওয়া যায়। আমরা আমরা কি করি, এক সমানে কোরবানি দিই, কয়েক জন্য একটা গরু কিনে, একটা মহিষ কিনি। এখন কেনার সময় দেখি না সুদ খায় কোনটা, বাটপার কোনটা, সিটার কোনটা, মানুষের টিয়া মারি খায় কোনটা, মানুষের জায়গা দখল করে খায় কোনটা, এটি দেখি। কথা বলে না, এগুলা দেখি। টাকা তো আছে পকেট পুরা, তারা মামলা করবো বড় একটা গরু কিনা পেছন থেকে কথা করেন। সত্য নয় এগুলা? সত্য নেই? এমন যদি হয় কোরবানি হইবনি? আসলে হইবনি? অর্ধেক হবে। এই কারণে সাবধান, কোরবানি যারা দিবেন দেখবেন যে যাকে আপনি নিচ্ছেন তার উপার্জন হালাল কিনা, বৈধ কিনা। যদি আপনি না পান, আপনি একটা ছাগল দেন, আপনার কোরবানি হবে। কোরবানি দিচ্ছেন মাংস খাওয়ার জন্য? মাংস খাওয়ার জন্য? কাউকে দেখানোর জন্য? আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হওয়া শর্ত। আল্লাহ সেখানে স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহর দরবারে তোমাদের তাকওয়া কবুল হয়। কি হয়? তাকওয়া, অন্তরে খোদা ভীতি। তুমি কোন অবস্থায় কোরবানি দিচ্ছ, কোন নিয়ত দিচ্ছ, আল্লাহ জানে কিনা। সেই কারণে সেভাবেই কোরবানি দেন, সেই পশু দিয়ে দেন, তার সঙ্গে দেন, যার সঙ্গে দিলে, যে পশু দিয়ে দিলে আল্লাহ কবুল করবেন, সেভাবেই দেন। ঠিক আছে কথা? মনে থাকবে ইনশাআল্লাহ। নাকি হাটে যাওয়ার সময় কোরবানি গরু যখন চাইতে যাবেন, তখন সূক্ষ্ম 2টা ধরে লয়ে যাবেন, নিবেন নি 2 হেক্টারে, ঘুষ করে 2 হেক্টারে নিবেন নি, পাঁচটা সিটার টাইপের 2 হেক্টারে নিবেন নি। সাবধান, নিয়েন, মাঝে মাঝে চাটা খাওয়েন, কিন্তু এদের সঙ্গে কোরবানি চলবে। আসেন।